বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। বুকের ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। দিবারাত্রি খোলা থাকে, দিবারাত্রি খোলা থাকে, যেই নয়া জব ঘর আমার অন্তর। আকাশ ছাইরা সাথে আসমানে আরশের উপর, বৈশায় আছেন চাবি লইয়া যেই ঘরের কারিগর। যাহা চাই তাহা পাই, মনের হাউস শূন্যে ওরাই, আহা লাগে কি সুন্দর আমার অন্তর। খনকার চাচা তাহলে আমাকে দোকান বন্ধ করার ফন্দি করেছে। লেখত মামা খনকার চাচারে ভজায় ফেলেছে। মানুষ এত স্বার্থবাদী হয় কি? যেটা তোমার আগে ভাবার দরকার ছিল সেটা তখন তো তুমি আর ভাবোনি। দিন নিশ্চয় একদিন বদলাবে, তখন না হয় তুমি তোমার পালা মঞ্চস্থ করো। তোমার একটা কথা বলি টগর ভাই, তুমি আমারে ভুলে যেও, ভুলে যেও দোলন নামে কাউরে তুমি চিনতে, ভুলে যেও দোলন নামে কাউরে নিয়ে তুমি কবিতা লিখতে। আমি কি করব না করব সেটা আমি ভালো বুঝবো। তুমি ভালো থেকো। তুমি জানতে চেয়েছিলে না তোমার ভাই বেনু খুনকারে আমি ভালোবাসি কিনা? হ্যাঁ, আমি তারে ভালোবাসি। আমি বেনু খুনকারে বলেছিলাম সে যদি দোলনের প্রেম বাঁচাতে পারে তাহলেই আমি তার ভালোবাসার কথা চিন্তা করে দেখব। আন্দাজে তুই কেন ওরা এই শর্তটা দিয়েছিস বলতো পেখম? তুই তো ভালো করে জানিস ওরা মুখে বড় বড় কথা বলে, কিন্তু আমার আব্বাজানের সামনে ও জীবনেও মুখ খুলতে পারবে না। আপনি কি জানেন দোলন এই গ্রামের একটা ছেলে যে কবিতা লিখে, যার নাম টগর, তার সাথে? হ্যাঁ জানি তো, দোলন টগরের ভালোবাসে। কিন্তু আজ বৈকালে আমার দোলনের সাথে বিবাহ। এখন তুমি কি চাও? আমি যে কি চাই আমি নিজেও জানি না। আপনার কি কিছুই করার নেই স্বর্ণবু? ও মা, আমারে তুমি রিকোয়েস্ট না করলে তো আমি কিছু করতে পারবো না, তাই না? এই যে আপনার হাত ধরে আমি রিকোয়েস্ট করছি, আপনি কিছু একটা করেন স্বর্ণবু, কিছু একটা করেন, আপনার করতেই হবে, আপনারে করেন কিছু। কিছু করতে পারবো কি পারবো না সেটা আমি না বলে এখন যাও দোকানে, যাও দোকানে যে মন দিয়ে দোকান করো, কিছু হইলে আমি তোমাকে জানাবো। যাও। জি জি স্বর্ণবু, আমি আপনার ভরসা থাকলাম, আপনি আমার শেষ ভরসা। হ্যাঁ কিরে, তুই তো আমার সাথে কথা বলবি না? তোর মা তোকে নির্দেশ দিয়েছে না আমার সাথে আড়ি নেওয়ার জন্য? ও মা, তুই কাঁদতেছিস কেন? শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এত ব্যাকুল তুই? আরে বৈকালেই তো কলমা পড়া হবে, আমি মহসিনরে রাজি করিয়ে দিব না, বৈকালে কলমা পড়ার সাথে সাথে তোরে যেন শ্বশুর বাড়ি নিয়ে যায়। বৈকাল পর্যন্ত তো তোর সহ্য হচ্ছে না? হায় রে। আচ্ছা চল, মহসিন পুকুর ঘাটে আছে তো, আমি এক্ষুনি তোরে নিয়ে যাই, নিয়ে যে মহসিনের হাতে তোর হাতটা তুলে দিই। চল। এখন কি কারো ঠাট্টা করার সময়? কেউ কি বুঝতে পারতেছে না আমি কি জন্য কাঁদতেছি? বাবা, ইনডাইরেক্ট তো ভালোই কথা শিখেছিস। আর দিস না, যা ঘরে যা, আমি দেখতেছি কি অবস্থা হয়। আপনি দেরি করে ফেললেন স্বর্ণবু। কি ব্যাপার মহসিন, তুমি তো একেবারে ছটফট করে মরতেছো। তোমার তো মনে হচ্ছে তোর সহ্য হচ্ছে না, বিয়ের তো আর কয়েক ঘন্টা বাকি।
সেজন্যই তো ছটফট করতেছি। এখন কি হবে স্বর্ণবু? কি আবার হবে? দোলনের সাথে তোমার বিয়ে হবে। কিভাবে হবে? কিভাবে হবে বলতে কি বুঝাচ্ছ? ও, টগরের সাথে দোলনের ভাব ভালোবাসা আছে বলে তোমার মনে হচ্ছে যে বিয়ের আগে টগরের সাথে দেশান্তর হয়ে যেতে পারে? সেটাই তো স্বাভাবিক, সেটাই তো করে বসতে পারে। এখন আর সময় নেই। দোলন যেন পালানোর মতো খারাপ কাজ করে বসতে না পারে, সেজন্য আপনার সাহায্য দরকার। তাহলে তুমি এক কাজ করো, বাড়ি গিয়ে দোলনরে পাহারা দাও যাতে সে পালাতে না পারে। সেটা ছাড়াও তো অনেক পথ আছে স্বর্ণবু। কি পথ? মালাবানু, ও মালাবানু, একটু এদিকে আসো। এত ডাকাডাকি করলে কাজ করব কি করে? বিয়ে শাদীর বিষয়, কাজ কাম কি কম? বল। আরে বাবা, আমি তো তোমার কাজের জন্যই ডেকেছি। যাকে দোলনের সাজায় গুজাই দিয়েছো? ওই তারারে পাঠাইছি পেখম আর জবারে ডেকে আনতে, ওরা এসে সাজা। না, পেখম জবা কেউ এ বাড়িতে আসতে পারবে না। ধলা মিয়া, টগর, গোলাপ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে মেয়ে বোনরা এই বাড়িতে আসুক, সেটা আমি চাই না। ব্যবস্থা নেওয়া হয়েছে মানে? কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ওরা কি করেছে? আরে বাবা, আমার প্রশাসনিক ব্যবস্থার মধ্যে তোমার নাক গলানোর কি দরকার? হ্যাঁ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ব্যাস। যাও, ট্যাডারে পাঠিয়ে তাকে রাস্তা নিষেধ করো। তারারে পাঠাবো কি? তারারে তো পাঠাইছি ওকে ডেকে আনতে। ভালোই করেছো। এবার যাও, মেয়েরে কো নিজে নিজে সেজা নিতে, আর তুমি একটা হেল্প করো গে, যাও। হ্যাঁ, যাকে মহসিন কই, বেনু কাজিরে খবর দিয়ে ফিরেছে? এত খবর আমি জানি না। যাই আমি দোলনরে সাজানোর ব্যবস্থা করি। কবে যে আপনার রঙ্গ শেষ হবে? আরে মেয়ের বিয়েতে বান্ধবীরা সাজাবে তা না, বান্ধবীরা এই বাড়িতে আসতে পারবে না। যত সব আল্লাহ আল্লাহ করে চেয়ারম্যানশিপ শেষ হলে আমি বাঁচি। চেয়ারম্যানশিপ কি করে শেষ হবে মালাবানু? শেষ হলেই তো আবার শুরু হবে। কাঁদে আর কি হবে? আয় তোরে আমি সাজাই দিই। আমারই সাজাতে লাগবে না, যেই না আমার 2 পয়সার বিয়ে তার আবার সাজ। 2 পয়সার বিয়ে হবে কিসের জন্য? এটা হলো ঘরোয়া বিয়ে। তোরে কোনো রকমে কলমা পড়ায় দিয়ে তারপর মহসিন যখন যাবে তখন ধুমধাম করে অনুষ্ঠান করে ওর হাতে তোরে তুলে দেবো। তোমার সাজানো লাগবে না, সাজাতে হলে জবার পেখম এসে সাজাবে। জবার পেখমরে তোর আব্বা এই বাড়িতে আসতে নিষেধ করেছে। ওই ধলাশয় আর গোলাপ টগরের সাথে তোর বাপের কি জানি হয়েছে। কি হয়েছে মা? আমার টগরের আব্বার সাথে কি হয়েছে? খবরদার ওই কথা মুখে আনবি না। মহসিনের সাথে তোর বিয়ে হবার পর টগরের নাম তোর মুখে শুনলে তোরে তো চরিত্রহীন ভাববে। খবরদার ওই নাম আর মুখে আনবি না। তুমি তো এখন ওই কথাই বলবা। তুমি যদি আর একটু ভালো মতো চেষ্টা করতা মা, তাহলে আমাদের এই বিয়েটা ঠিকই ঠেকাতে পারতে। বলিস না ওই কথা মুখে আনবি না। বিয়েটা ঠেকায় যদি টগরের সাথে তোর বিয়ে দিতাম তাহলে এই সংসারে একেবারে হুলুস্থুল বাইতেছে, তো অশান্তি নামে আসতো। নে সাজে গুজে শাড়িটা পর, আমি আবার চুলায় মাংস চাপিয়ে এসেছি, দেখি কি হচ্ছে। কি রে দোলন, তুই তো একটা আচার্য মেয়ে, যে বিয়েতে তোর মত নেই সেই বিয়েতে সাজানোর জন্য আমাদের খবর দিয়েছিস। চিন্তা করিস না, দুলনে আমরা এমন ভাবে সাজাই দিব যাতে ওরা ভূতের মতো লাগে দেখতি। অচেন মেয়ে ওরে দেখে একদম অজ্ঞান হয়ে যাবে। তোরা আবার এই বাড়িতে আসলে কি করতি? আব্বা না তোকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করেছে? কই নিষেধ করেনি তো, তারা মামা তো কিছু বললো না। তারা বলেনি, কারণ বিষয়টা তারা জানে না। কিন্তু ঘটনা সত্য যে তোমাদের এই বাড়িতে আসা যাওয়া বন্ধ। কিন্তু আমরা কি করেছি খুনকার চাচা? তোমরা কিছু করনি সত্য, কিন্তু তোমাদের বাপ ভাইরা যা করেছে তাতে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকা উচিত না। বাপ ভাইকে সমস্যা আমগের উপর টাইনে আনবেন চাচা? যাদের বাপ ভাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বুঝেছো? যাও, তোমরা চলে যাও। কিন্তু আমাদের একমাত্র প্রিয় বান্ধবীর বিয়েতে আমরা থাকতে পারবো না। আচ্ছা, তুমি খুব বেশি কথা বলো। যাও, না তো অপমান করে তাড়ায় দেবো। যাও। আব্বা, আপনি আমার বান্ধবীকে সাথে এমন ব্যবহার করলেন, তাতে আমার এই গ্রামে থাকার আর কোনো ইচ্ছাই রইল না। আপনি আমার বান্ধবীকে মুখ দেখানোর কোনো উপায় রাখলেন না আর।
ইচ্ছে না থাকলেই ভালো। বৈকালে বিয়ে হয়ে যাওয়ার পর মহসিনের সাথে চলে যাও। হ্যাঁ, তাই চলে যাব। সেই ব্যবস্থাই করেন। আমি আর কোনোদিন আসবো না এই গ্রামে। তোমার ইচ্ছা না থাকলে এসো না, আমরা গিয়ে তোমার দেখে আসবো। আর সময় নাই, সেজে গুজে তৈরি হয়ে নাও। থাক আর যা লাগবে না। আসেন আসেন, দেখে বসেন আরাম করে। এ কি, এ কোন প্রকার বিবাহ? কোনো সাজসজ্জা দেখি না, কোনো টনি বাতি নেই, রঙিন কাগজ নেই, কোনো বাতি দেখি না, কোনো কিছুই দেখি না, লোকজন দেখি না। এটা কেমন বিয়ে? এই টুনি বাতি, নাল নীল কাগজ, মানুষজন এসব ছাড়া কি বিয়ে হবে না কাজী সাহেব? না না, তা হবে না কেন? নিশ্চয়ই হবে। বিবাহ জিনিসটা হচ্ছে যে এই যে কোনো প্রকারই হয়। ওই যে ধরেন গিয়ে মেয়ে হচ্ছে এক দেশে আর ছেলে হচ্ছে আরেক দেশে, তাতে কিন্তু বিয়ে হয়। সেটা হলো টেলিফোনের মাধ্যমে। আর ওই যে এখন তো হচ্ছে গিয়ে বিয়েটার অনেক সস্তা করে ফেলেছে। আবার শুনতেছি ওই যে বিলেতের দেশে, সেইখানে নাকি বিয়ের সাথে ছাড়াও ছেলে মেয়ে একসাথে বসবাস করতেছে। ভাগ্যিস সেটা হয়নি, তাহলে তো আবার আপনার ইনকাম বন্ধ হয়ে যেত। না হয় নিজের সেটাই বা বলি কেমন করে। ওই যে ধরেন গিয়ে বড় লোকেরা তো তলে তলে কী করতেছে সব তো আমরা বুঝতে পারি না। আচ্ছা যাই হোক, সেগুলি যাক। ওই যে বিয়ের সময়টা কখন ধার্য করা হয়েছে কোন দেখি? আর একটা ওই যে নিমন্ত্রণ পত্র দেন দেখি। নিমন্ত্রণ পত্র? সরি কাজী সাহেব, ইয়া ঘরোয়া পরিবেশের বিবাহ। শোনেন, কথাবার্তা আগেই হয়ে গেছে। আজ তো 20 সাল বাদ কথাবার্তা সব ফাইনাল হয়ে গেছে। আপনি শুধু এখন কলমাটা পড়ায় দেবেন। তবা তবা, আস্তাক ফিরুল্লাহ। এই কোন কি আপনি? পবন খুনকারের মেয়ের বিয়ে এই সামান্য একটা কাঠ পর্যন্ত করা হয় নাই, তারপরে হয়েছেটা কি কত দেখি? শোনেন, কলমা পড়ানোর সব ব্যবস্থা কমপ্লিট। বরকনে দুইজনই রেডি আছে, আপনি শুধু কলমাটা পড়ায় দেবেন। আর ওই যে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়ার ব্যবস্থা আজকে তেমন কিছু নেই, তাই আপনারে আমি কথা দিচ্ছি, যেদিন ছেলে মেয়েরে তুলে নিয়ে যাবে সেদিন আপনার পেট ভরে খাওয়াই দেব। ও, তার মানে হচ্ছে যে বাকিতে। এখন তো মনে হচ্ছে যে আমার ওই যে বিয়ে পড়ার ফিসটা বোধহয় বাকিতে রাখবেন নাকি? আরে না না, আপনার ফিস আপনি হাতে নাতে পেয়ে যাবেন। বসেন, আমি আব্বারে পাঠায় দিচ্ছি। আচ্ছা তাই যান। বুঝতে পারছি, সামনে ইলেকশন আসতেছে তো, তাই মেয়ের বিয়েতে বেশি খরচ করতে চাচ্ছেন না চেয়ারম্যান সাহেব। তাতে আবার ওই যে ইলেকশনে যদি টান টান পড়ে যায় আচানক। আমরা তিনার কথা অমান্য করেছি বলে খুনকার চাচা অগ দুজনকে কেন অপমান করবেন? আমি তো জিনিসটা কিছুই বুঝতে পারতেছি না ধলা কাকা। যার ধারণা যে আমরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি, সে তো যা ইচ্ছা তাই করতে পারে। আমরা কোনে ষড়যন্ত্র করলাম? আমরা তো বাধ্য হয়ে নির্দেশ অমান্য করেছি। আর তিনি যে নির্দেশ দিয়েছেন সেটা তো ভেজাল নির্দেশ। ঘটবে ঘটবে, গ্রামে এখন একের পর এক ঘটনা ঘটতে থাকবে। ধরে আমি বলেছিলাম না জবা, গ্রামে একটা পরিবর্তন আসবে, তার আলামত শুরু হয়ে গিয়েছে। ঘটনা না ঘটলে পরিবর্তন আসে না। মাপে কম যা, কান্না গাড়ি না করে বাড়ি যা। যা যাও জবা, তুমিও চলে যাও। তোমার কান্না দেখলে আমি আর নিজের কান্না আটকায় রাখতে পারতেছি না। যাও, ওটি বাড়ি যাও। যাও। খুনকার চাচা যে আমাদের এত বড় একটা অপমান করলো, তার জন্য আপনারা কোনো ব্যবস্থা নেবেন না বাজান? আমাকে সবচেয়ে প্রিয় সই, তার বিবাহ হয়ে যাবে আর আমরা তাকে দেখতে পারবো না। কি করবি বল? কিন্তু তুই যে ব্যবস্থার কথা বলতেছিস, তাদের তো এখন যে ওই চেয়ারম্যানের সাথে ঝগড়া করতে হয়, সেটা তো আমাদের দ্বারা সম্ভব না। যে আমি বলে রাখলাম, যে খুনকার তোকে অপমান করে তার বাড়ি থেকে খেদাই দিয়েছে, সেই খুনকারই তোকে দাওয়াত করে তার বাড়িতে আবার নিয়ে যাবে। হ্যাঁ যা, এখন বাড়ি যা। যা, কান্দিস না, বাড়ি যা। পরিবর্তনের কথা কি যেন বললেন ধলা কাকা? কই আমার তো বললেন না। একটু সবুর কর, সব দেখতে পাবি। নটরাজ কি করো? নরপাড়ার পাটুলি পেঁপে জ্বালাই দিলে? বন্ধনা, যে পালা মানুষ চক্ষুর অন্তরালে থেকে যাবে সেই পালা পুড়িয়ে দেওয়াই ভালো।
এই যে আমার জ্ঞানী গুরু, আপনি কি আমার উপর খুব রাগ? আপনাকে সেদিন অনেক বকাঝকা করেছি, এই জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আসলে আপনি যেটা ইঙ্গিত করেছিলেন সেটাই সত্যি। শিল্পী রুশ যে আমার জীবনে একটা ঘটনা হতে যাচ্ছে সেটা এখন পরিষ্কার। তিনি এখন আমারে মামার বদলে ভাই ডাকতে শুরু করেছেন। স্বর্ণখালা তারে ভাই বলে ডাকার পারমিশন দিয়েছে। এটার অর্থ কি বলেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, অর্থ হচ্ছে সম্পর্ক এখন এমন এক পর্যায়ে যাচ্ছে, এখন আমি শিল্পী রুশরে আমার প্রেম নিবেদন করতে পারবো। তিনি আমার কি সুন্দর করে তেরা ভাই বলে ডাকে, আপনি শুনলে একেবারে পাগল হয়ে যাবেন। সে ডাক শুনলে যে কারোরই পাগল হয়ে যাওয়ার কথা। আপনি তো জ্ঞানী গুরু, আপনি তো হবেনই। শুনবেন একবার সে ডাকটা, শুনবেন তেরা ভাই বলে ডাকটা। শোনেন শোনেন, বাতাসে কান পাতেন। হ্যাঁ, এবার তাওয়া মেরে চেয়ে থাকেন, শুনতে পাবেন। তেরা ভাই, ওই যে ডাকতিছে, দেখিছেন? ও তেরা ভাই, ওই যে আবার ডাকতিছে। আরে আমি আপনার এত ডাকাটা কি করছি, আর আপনি আপনার জ্ঞানীগুরুর সাথে কথা বলে যাচ্ছেন? ও, আপনি সত্যি সত্যি ডাকতেছেন? আমি তো ভাবিছিলাম ওই বাতাসের মধ্যে আমি আপনার ডাক শুনতে পাচ্ছি। ইচ্ছে করলে যার সামনে দেখতে পাওয়া যায় তার ডাক শোনার কি দরকার? আমারে কিরাম লাগতেছে তেরা ভাই? ফাইন, সুপার ফাইন, মডার্ন মডার্ন। দোলন খালার বিয়ের জন্য বুঝি সাজিছেন? গরুর সাথে থাকতে থাকতে দেখছি আপনি একটা গরু হয়ে গেছেন। আমি আপনার জন্য সাজিছি। ও, আমার জন্য সাজিছেন? কিন্তু বিয়ে তো হচ্ছে দোলন খালার, আমার তো আজ বিয়ে না। গরু ওইটা হইলো আপনার জ্ঞানী গরু, আর এইটা হইলো আমার গাধা গরু। কি জানি সব জন্য আজ হঠাৎ করে কিরম গুলাই যাচ্ছে। আমার জন্য আপনি সাজিয়েছেন কি কাজে? বিয়ে তো হচ্ছে দোলন খালার। ওইভাবে আপনি কি দেখতেছেন ভাই? আপনার চোখ সরান তো, আমার শরম করে না। এই অঞ্চলে মেলা বিয়ে আমি খেয়েছি, কিন্তু আপনারা তো কখনো বিয়ে পড়াতে দেখিনি। নাকি নাকি দেখেছি? দেখেছি কিনা? আচ্ছা ভাই, দেখেননি, এখন কি আপনি বেশি করে দেখে নিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কোনটা উদয় হয়েছেন? কোনটা দেখি আপনি অরিজিনাল কাজী নাকি? না না, অরিজিনাল কাজী তো আমি চিনি, কারণ আমার বিবাহ সেই পড়িয়েছিল। আচ্ছা ভাই শোনেন তো, এখন ওই অরিজিনাল ডুপ্লিকেট এইসব বাদ দিয়ে আপনি ভিতরে যাই দেখেন তো সব রেডি আছে কিনা। না না, অসুবিধা আছে। আপনি যদি ডুপ্লিকেট কাজী হয়ে থাকেন তাহলে বিবাহ পড়ালে বিবাহ তো ডুপ্লিকেট হয়ে যাবে। আহা, আপনি আবার সেই কথাই করছেন। আসসালামু আলাইকুম মামা। আচ্ছা, ইনি কে? কাজী সাহেব ধরনের বিয়ে পড়াতে আসছে, তবে অরিজিনাল আর ডুপ্লিকেট এটা নিয়ে একটা প্রশ্ন আছে। মনে হচ্ছে একটা সিটিং বাজি রয়েছে। শোনেন কাজী সাহেব, জি, আপনি অরিজিনাল না ডুপ্লিকেট সেটা জানার আমার কোনো দরকার নাই। এখন সেটা জেনে লাভও নাই, ঠিক আছে? চলে যখন এসেছেন বসেন, খাওয়া দাওয়া করেন, তারপর চলে যান, ঠিক আছে? ভাই সাহেব, এখন আর ওই যে অরিজিনাল আর ডুপ্লিকেট এটা খুঁজে লাভ নেই ভাই। ভাই আমি আপনার দিকে পাই করি, দিকে পাই করি ভাই। এই অরিজিনাল কাজ হলো যে উনি ছুটিতে গেছেন, আমি হচ্ছে কি অফিসের পিয়ন। এই এক্সট্রা 2টা পয়সা কামানোর জন্য আসিছি ভাই। ভাই দয়া লাগে ভাই, আপনি আমার এই যে পেটে লাথি দিবেন না ভাই। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা বেশি পাইলে পারে। মনের হাউ শূন্যে ওরাই, আহা লাগে কি সুন্দর আমার যন্ত্র।